সাইফ আলী খানের উপর হামলার মামলাকে ঘিরে এক প্রশ্ন উঠেছে বলিউড পাড়ায়। বড় প্রশ্ন, সাইফ কারিনার সদ্গুরু শরণ আবাসন থেকে সামান্য দূরত্বে লীলাবতী হাসপাতাল, কিন্তু যেতে কেন এত সময় লাগলো অভিনেতার? সাইফ আলী খানকে ১৬ জানুয়ারি ভোররাত ৪টা১১ লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী সাইফ আলীর উপর দিবাগত রাত প্রায় ২:৩০টায় হামলা হয়েছিল, আর তাকে ভোররাত ৪টা১১ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে সাইফের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে লীলাবতী হাসপাতালের দূরত্ব মাত্র ১০-১৫ মিনিট। এখন প্রশ্ন যে হামলার ১ ঘন্টা ৪১ মিনিট পর কেন সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলো? আরেকটি প্রশ্ন, চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী সাইফের শিরদাঁড়ার কাছে চাকুর একটা টুকরা আটকে ছিল। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসক সাইফের শরীর থেকে ছুরির অংশটি বের করেছেন। এখন প্রশ্ন, অভিনেতা কি করে এতক্ষণ রক্তাক্ত অবস্থায় ছিলেন? বান্দ্রা পুলিশের কাছে যে মেডিকেল রিপোর্ট জমা করা হয়েছে সেই অনুযায়ী সাইফের বন্ধু ও ব্যবস্থাপক জেইতি তাকে হাসপাতালে ভর্তি করেন। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে জেইতি সাইফকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। রিপোর্টে জেইতির নাম, তার ফোন নম্বর ও ঠিকানা সব বিস্তারিত লেখা আছে, আর তিনি সাইফকে হাসপাতালে ভর্তি সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছেন। এদিকে সাইফের ব্যবস্থাপকের বক্তব্য যে অভিনেতা গৃহকর্মীর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন। সাইফ আলী খানকে অটোরিকশা চালক ভজং সিং রানা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তার দাবি যে সাইফের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, আর অভিনেতার সঙ্গে ছোট একটি বাচ্চা ও আরেক ব্যক্তি ছিলেন। সাইফ অটোতে উঠে চালককে প্রথম প্রশ্ন করেছিলেন যে কত সময় লাগবে। এদিকে লীলাবতী হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন যে সাইফ যখন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছিলেন তখন তার সঙ্গে ৫ থেকে ৬ বছরের এক শিশু ছিল।